কোনটা হিন্দুর ইমাম আর কোনটা খ্রিস্টানের ইমাম। আপনার বিবেকটাই কিন্তু আপনার ইমান। সেই বিবেকটাকে জাগ্রত রাখেন। আপনি বাংলাদেশে একমাত্র দেশ যেখানে প্রতিটা কথার আগে আগে মহামান্য, মাননীয়, মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ, মহান বিজয় দিবস, বাংলাদেশের লোকের কাছে সবই মহান। যার কাছে সবই মহান তার কাছে কিন্তু আসলে মহান কিছুই নেই। যার কাছে মহান শব্দটা কেজি দরে বিক্রি হয় তার ভিতরে আসলে কোনো কিছুই মহান না। তার নিজের মা বাবাও মহান না। যেই সন্তানের কাছে মা বাবা মহান হওয়ার আগে তার কোনো নেতা নেত্রী মহান হয়, তার চরিত্রেরই ঠিক নাই। হ্যাঁ, কারোর কারোর মা বাবা বিভিন্ন কারণে খারাপ হতে পারে, কিন্তু কোনো বিকল্প কোনো যেটাকে বলে এক্সেপশনাল জিনিস উদাহরণ দেওয়া যায় না। বেশিরভাগ মা বাবাই ভালো। আপনার কাছে আপনার আদর্শের অনুরূপের বিষয় হবে আপনার কি বলে এটাকে, আপনার কাছে আল্লাহর পরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ একমাত্র মহান, আর কিছুই মহান না। তারপরেও যদি মহানের দৃষ্টিতে সে আল্লাহর সাথে তুলনীয় না, মহানের দৃষ্টিতে দেখেন, বড় করে দেখেন কোনো কিছু মানুষ হিসেবে, সেটা আপনার পিতামাতা হবে। নেতা নেত্রী তারপরে হতে পারে যদি কারোর আদর্শ ভালো থাকে, চরিত্র ভালো থাকে। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখেন আজকালকার বাংলাদেশের নেতা নেত্রীর চরিত্র যদি ভালো থাকতো, আজকে কি দেশেরই অবস্থা হয়? আজকে কি আপনি ঘরে লুকিয়ে থাকেন? আজকে কি আপনি জেলে পচে মরেন? সুতরাং আপনারা এসব ভণ্ডামি বন্ধ করেন। কথায় কথায় মহান মুক্তিযুদ্ধ, ওই মহান মহান চেতনা বিক্রি করে চেতনার ইঞ্জেকশন দিয়ে দিয়ে কিন্তু জাতিকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। আরে কানাডাতে আমরা জাস্টিন ট্রুডো বলি, খুব বেশি হলে প্রাইম মিনিস্টার বলি। আমেরিকায় বলেন, কানাডায় বলেন, ইউরোপে বলেন, আমরা বলি মিস্টার প্রেসিডেন্ট, জনাব রাষ্ট্রপতি। আর আমাদের হামিদ মিয়া হলো একটা জোকার। এখানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কোনো ভাষণ শুনতে গেলে মনে হয় নিজেই ছাত্র হয়ে যায়। ওইখানে উনি গিয়ে জোকার মতো সবাই আসতে থাকে। আরে অযোগ্য কোনো ব্যক্তিকে বসালে কি রাষ্ট্রপতি হয়ে যায়? নাম দিলেই রাষ্ট্রপতি হয়ে যায়? এদের কাছ থেকে আপনাদের কিছু শেখার আছে, জানার আছে? কালকের বটতলার উকিল আজকে হয়ে গেছে রাষ্ট্রপতি। সুতরাং আপনাদেরকে এগুলা ছাড়েন। ডাকেন প্রাইম মিনিস্টার, ডাকেন প্রেসিডেন্ট। কিসের মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য অমুক, তাও মহামান্য বলার আগে আরো 14টা কি বলে উপসংহার ইত্যাদি, অমুকের কন্যা, অমুকের ইতা, অমুকের শীত। মানে আপনারা এইসব বন্ধ করেন। দেশটাকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসেন। মানুষকে সম্মান করার জন্য এত বারবার মহামান্য বলার দরকার? আপনার যার জন্য সম্মান নাই, ভিতরে 10টা গালি দিচ্ছেন, তার জন্যই নাটকটা বেশি করছেন, মহামান্য 14 বার সামনে বলছেন। আর যার জন্য ভিতরে সম্মান আছে, সত্যিকার অর্থে ভালোবাসা আছে, তাকে কিন্তু আপনাকে 10 বার মহামান্য বলতে হবে না। আর না বললেও সে কিন্তু তার কিছু আসবে যাবে না। বিকজ এই যে আজকে যদিও আমাকে অনেকেই অনেক কিছু বলে, আমি আপনাদের ভালোবাসাও চাই না, কিন্তু আপনারা আমাকে যারা ভালোবাসেন, কেউ ভালোবাসবেন না, এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এখানে আসি নাই। আমি নিজে না চাইতেই এর ভিতরে চলে আসছি, আমি চাই নাই। প্রথম ইন্টারভিউতে মন খুলে কথা বলেছি। আমি তো ইন্টারভিউতে যেতে চাইনি, লাইভে যেতে চাইনি, আমাকে জোর করে নেওয়া হয়েছে, অনুরোধ করে। একজন মুরব্বী, 2-4 জন মুরব্বীর অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি গেছি, আমি বুঝি নাই। কিন্তু যখন আমি ভিতর থেকে, আমাকে যারা চিনে, আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে আমার মুখে কিছু আটকায় না, যা সত্যি ঠাস করে মুখের উপর বলে দিই। সেই চরিত্রের প্রতিস্ফলন ঘটেছে সেই প্রথম লাইভে, এবং সেটাই মানুষকে, যারা সত্যিকারের মানুষ, তাদের জনগণের মনের কথা, নিষ্পেষিত জনগণের মনের কথা বলেছি, সেজন্যই অনেকের কাছে পছন্দ হয়েছে। বাট আমি কারোর কাছে কোনো কিছু হতে আসি নাই। আমার কোনো, ওই যে আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমার কোনো অ্যাম্বিশন নেই। যার উচ্চাকাঙ্ক্ষা থাকে, যার কোনো অ্যাম্বিশন থাকে, তাকে সহজে কোনো একটা মূল্যে কেনা যায়। কিন্তু আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমার কোনো অ্যাম্বিশন নেই, আমার অনেকের মতো রাজনীতিতে ঢোকার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও নেই। সুতরাং আমাকে কেউ কিনতে পারবেন না। আমি কোনো মূল্যে নট ফর সেল, বিক্রয়ের জন্য না। জনগণ, আপনাকে বুঝতে হবে যে আপনি হচ্ছেন দেশের আসল ক্ষমতার উৎস। এই কথাটা কিন্তু প্রায়ই অনেকেই বাংলাদেশের তথাকথিত টক শো থেকে বলে। আমাদের টক শো গুলোতে যারা গিয়ে, অনেকেই জ্ঞানী গুণী মুরব্বী মানুষ, যেন আমি কারো ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না বা সমালোচনা করছি না, তারপরে অনেকেই যেন একটা বিশাল অংশের লোক যান যারা স্ট্যাটিস্টিক্স মুখস্থ করে নিয়ে যান, কোন সালে কি হয়েছিল, কতজন, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এগুলো করি না, কারণ
এই গত 12টা বছরে এইসব পরিসংখ্যানে বা স্ট্যাটিস্টিক্সে কিন্তু দেশের কোনো উপকার হয়নি, জনগণের মাঝখানে কোনো কিছু আসে যায় নাই। আমি পরিসংখ্যান করতে আসি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমার মূল উদ্দেশ্য বারবার বলেছি, আবারও বলছি, আপনাদের মাঝখানে মরিচা পড়ে যাওয়া যে দেশপ্রেম, অথবা হিন্দি সিনেমা দেখতে দেখতে, হিন্দি গান শুনতে শুনতে, এবং আজকাল তো বাংলাদেশে বিয়ে শাদী হিন্দি গানের ড্যান্স ছাড়া, সিঙ্ক্রোনাইজ ড্যান্স ছাড়া তো বিয়ে শাদী হয় না। আজকে বিয়েটা হয়ে গেছে একটা অপসংস্কৃতি, বিয়ে শাদীর এই পরিবেশগুলা কোন ধর্মীয় কালচারের বিয়ে শাদী থেকে দূরে সরতে সরতে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন হচ্ছে হিন্দি গানের সিঙ্ক্রোনাইজ ড্যান্স না দিলে বিয়ে শাদী হয় না। খুব দাম করে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে শাদী দেয়, 6 মাসের মাঝখানে আবার ডিভোর্স হয়ে যায়। আসলে যদি এখানে না থাকে ভালোবাসা, ঘরের মাঝখানে কোত্থেকে আসবে সেই সুখের বাসা? সুতরাং আপনারা যে ক্ষমতার এবং দেশের আসল শক্তির উৎস, সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের জনগণের মূল অনেক সমস্যার মাঝখানে এটা হচ্ছে আরেকটা সমস্যা, নিজের অধিকার সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, খালি মনে করে যে ভোটটাই তাদের অধিকার। সুস্থভাবে সম্মানের সাথে বেঁচে থাকাও যে একটা অধিকার, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি অধিকার না বোঝেন, আপনি ওই অধিকার আদায়ের জন্য আন্দোলন করবেন কিভাবে? একটা পুলিশ যখন আপনার গায়ে লাঠি তুলে মারতে আসে, বা একটা গালি দিয়ে সামনে এগিয়ে আসে তড়ি ঘড়ি করে আপনাকে মারতে, বা বুট তুলে এগিয়ে আসে আপনাকে লাঠি মারতে, তখন আপনার আঙ্গুল তুলে সামনে চোখের উপর চোখ তাকিয়ে বলবেন, এই খবরদার, তুমি আমার বেতনে পরিবার চালাও, লাঠি নামায় কথা বলো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমাকে সম্মান করে কথা বলো। আমাকে যদি গ্রেফতার করতে হয়, সেই কোর্টের আদালতের কাগজ দেখাও, গ্রেফতারি পরোয়ানা দেখাও। আপনাকে যখন গুম করতে নিয়ে আসে, সবাই একসাথে হয়ে যান। যতক্ষণ একলা একলা থাকবেন ততক্ষণ আপনারা দুর্বল থাকবেন। যখন সবাই আপনার একত্রে দাঁড়িয়ে যাবেন, দল মত ধর্ম নির্বিশেষে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, ইট ডাজেন্ট ম্যাটার, তাতে কিচ্ছু আসে যায় না। কে কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনাকে কেউ বলতে পারেন আপনি আওয়ামী লীগ করতে পারবেন না, আপনি বিএনপি করতে পারবেন না, আপনি জামাত করতে পারবেন না, আপনার ইচ্ছা, ব্যক্তিগত স্বাধীনতা, আপনি কোন দল করবেন। কিন্তু আপনি প্রথম শর্ত যেটা আগে বলেছি, দেশকে ভালোবাসতে হবে, নেতা নেত্রীকে তারপরে, কিন্তু তাদের যদি চরিত্র ঠিক না থাকে সেটা তো আপনি ভালোবাসায় কি বলে বাধ্য নন। যেখানে আসছিলাম, আপনার অধিকার সম্পর্কে আপনার জানতে হবে। একজন যদি একা দুর্বল, আপনি দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যান। আমাদের কিন্তু সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সময় আসছে, আপনারা কিন্তু এখনো বুঝতে পারছেন না। ইয়েস বলবেন, হ্যাঁ আমরা বুঝতে পারছি। কালকে যেমন লাইভের সময় অনেক জনগণ বলেছেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম কারাগার, কিন্তু এখনো বুঝেন নাই। এখনো কিন্তু ঘরে ঘরে কাশ্মীরের মতো, ওই যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেসিস্ট একটা কান্ট্রি, যে কি বলে সাম্প্রদায়িক একটা দেশ। সেখানে এনআরসি করে, সিএ করে আপনি কিভাবে অন্যান্য ধর্মের লোক, প্রথমে মুসলমান ভাগাচ্ছে, কিন্তু বাকি অন্যান্য গোত্রের হিন্দুরা কিন্তু বুঝতে পারছে না, অনেকেই বুঝতে পারছে যার বুদ্ধিমান, সামান্য একটা গরু খাওয়ার অপবাদে কিভাবে মেরে ফেলছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম অসাম্প্রদায়িক একটা দেশ, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে মিলেমিশে থাকছে। ওই যে কিছু সাহা তাহার মতো দেশদ্রোহীরা, যারা দুই নৌকার মাঝখানে পা রাখে, দেশের খায় আবার ভারতে গিয়ে তারা পয়সা জমায়, বাড়ি কিনে। এইরকম ওই পীযূষ বন্দ্যোপাধ্যায়, এইরকম রামেন্দ্র মজুমদার, এই ধরনের সব সাহামাহার মতো রয়্যাল এজেন্ট এবং দেশদ্রোহী বাংলাদেশে প্রচুর আছে। বিশেষ করে যারা একটু প্রভাবশালী, যাদের একটু পয়সা আছে, তাদের এই অবস্থা। আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে দেখেন, গরিব হিন্দুরা কিন্তু দেশপ্রেমিক। এই জন্য আমি কিন্তু যতগুলা কথা বলি, অনেকেই এটা কালার দিতে চায়, ঠিক যেভাবে আমাকে দলের তারেক রহমানকে আমার ভিডিওর পাশে কাটছাট করে বসিয়ে আমাকে দলীয় কালার দিতে চায়, আমাকে বিভিন্ন দলীয় কালার দিতে চায়, একইভাবে আমাকে অনেকেই কালার দিতে চায় আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমি আগেও বলেছি, যেই মানুষ না, তার কোনো ধর্ম নেই। আর আমাদের নবীজির কাছ থেকে সবচেয়ে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে, এবং আমাদের কোরআন এবং আমাদের নবীজির কথা এবং আমার কোরআনের নির্দেশে সকল ধর্মের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ব্যতিক্রম ছাড়া। প্রত্যেকটা ধর্ম, যা আমি এখানে কোন ইসলামের বয়ান দিতে চাই না, বিকজ আমি অত্যন্ত মূর্খ মানুষ এই ব্যাপারে। আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী আলেম আছেন, এর পরের পর্যায়ে আমি আসবো 90% মুসলমান নিয়ে কথা বলার সময়। কিন্তু আপনারা এই যে আপনার নেতা নেত্রীরা আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে জমিয়ে বাড়ি গাড়ি কিনে সব রেডি করে রেখেছে, দুর্যোগ তো আসবেই। হিটলার টিকে নাই, ফেরাউন টিকে নাই, কেউ টিকে নাই। পৃথিবীর সমস্ত স্বৈরাচারের ভয়ঙ্কর রকম অপমানজনক পতন হয়েছে, বাংলাদেশের তার চেয়েও ভয়ঙ্কর রকম পতন হবে।
টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলবে এদেরকে, তখন আপনি কোথায় পালাবেন? যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলছি, ইয়েস, আমি যেই ধারণাটা আমার ছিল না এতদিন, আসলে কিন্তু আমি এতদিন জানতাম যারা আওয়ামী লীগ করে এরা কেউ মানুষ না। আমি আসলে এখন দেখছি যে আওয়ামী লীগের ভিতরে কিছু কিছু ভালো মানুষ আছে যারা লুকিয়ে আছে, নিজেদের নাম প্রকাশ করতে তারা লজ্জা পায়। এইরকম বহুত আওয়ামী লীগের নেতাও আমার সাথে যোগাযোগ করেছে যে ভাই আপনার সাথে আছি, আমরা সব দলবল নিয়ে আছি, কারণ তারা আমার কথা সত্যতা বুঝতে পারছে, কারণ তাদেরকেই বাংলাদেশের গ্রামে গঞ্জে জেলা শহরে শহরে তাদের ছেলে মেয়েকে নিয়ে তাদের পরিবার নিয়ে গিয়ে বসবাস করতে হবে, যখন তাদের নেত্রী এমপি এবং ওই নেত্রীদের ছেলেমেয়েরা দেশ ছেড়ে পালিয়ে যাবে, তখন তাদেরকে কিন্তু বাংলাদেশে থাকতে হবে। এখন বিএনপি ভুগছে, জামাত ভুগছে, একসময় কিন্তু ছাত্রলীগও ভুগবে, বিভিন্ন যুবলীগ ভুগবে। আপনারা এখনো সময় আছে, সবাই একসাথে মিশে যান মানুষ মানুষের জন্য। আপনারা যখন একসাথে মিশে যাবেন, একজনকে যদি কেউ গুম করতে আসে, পাড়ার এলাকার সবাই একসাথে দাঁড়িয়ে যান, গোল করে ঘিরে ফেলেন। আপনারা কে গ্রেফতারি পরোয়ানা দেখান, নাইলে যান, কোনো অস্ত্রে কাজ হবে না। একবার দাঁড়িয়ে যান, একটা গ্রামে একটা শহরে উদাহরণ দেখান, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি বাংলাদেশে কোনো পুলিশের, কোনো অসাধু পুলিশের কারোর সাহস হবে না, কোনো র্যাবের সাহস হবে না যে কাজ যাকে ইচ্ছে তাকে তুলে নিয়ে চলে গেল। এখন কেন পারছে? বিকজ আপনারা বিচ্ছিন্ন। খারাপরা একত্র, কিন্তু ভালোরা বিচ্ছিন্ন। আপনারা একত্র হয়ে যান। এখন আসছি দ্বিতীয় পর্বে। আজকে বেশি লম্বা করতে চাই না, তারপর আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। তৃতীয় পর্বে আসছি। আমরা প্রায়ই শুনি, ফেসবুকে লেখা দেখি যে 90% মুসলমানের দেশ। হোয়াট ডু ইউ মিন? এটার মানেটা কি? আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি এটার মানেটা কি? 90% মুসলমান কোথায়? 90% মুসলমান। আমি যখন কক্সবাজারে দিয়ে তাকাই, আমি তখন দেখি সব মুসলমান নামের কিছু মানুষ সমস্ত ফেন্সি ডিল, ইয়াবা, এইসব চোরাপাত কারবারের সাথে জড়িত। আমি যখন বেনাপোলের খবর শুনি, আজকেও যেমন আমার কাছে একজন দেশপ্রেমিক খবর দিল, বেনাপোলের নাম দিয়ে দেব আরেকজন কার একজনের নাম দিয়ে যারা পুরা ফেন্সি ডিলের ব্যবসা, সমুদ্রের ঢেউয়ের মতো ফেন্সি ডিল বেনাপোল দিয়ে ঢুকছে এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য। ভারত এবং মায়ানমার ইয়াবা এবং ফেন্সি ডিল দিয়ে, এবং স্বৈরাচারদের মতো কিছু পুতুল সরকার বসিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের থেকে উদ্ধার হবে ইনশাল্লাহ। এই ধ্বংসের থেকে উদ্ধারের জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলোই আমি এখন দিন রাত করে যাচ্ছি। অনেকে হয়তো চিন্তা করবেন আপনার এসব বক্তৃতায় লাভ কি হচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলেন যারা এসব বক্তৃতা শুনছেন তাদের কম করে হলেও অ্যাটলিস্ট 50% মানুষের মাঝখানে দেশপ্রেম যাচ্ছে কিনা। আজকে যদি দেশপ্রেমিক জনগণের 10% লোকও যদি একসাথে দাঁড়িয়ে যায়, ওই বাইরের অপশক্তি তো বাদই দিলাম, এরা সবার আগে পালাবে। দেশের ভিতরে আভ্যন্তরীণ যে বদ শয়তান, যারা অস্ত্র হাতে শয়তান আছে, বদ আছে, এরা আগে সবার আগে পালাবে। শুধু একবার একসাথে দাঁড়ান, আগে এই শক্তি অর্জন করেন। কারণ সংগঠিত না হয়ে আপনারা যদি নামেন, টুকরা টুকরা করে ওরা মেরে ফেলবে, তাতে লাভ হবে না। যখন নামবেন, যখন প্রতিবাদ করবেন, একসাথে নামবেন। একজন শুধু পুলিশের অন্যায়কারী চোখের দিকে চোখে রেখে আঙ্গুল তুলে কথা বলেন, আপনার অধিকারের কথা বলেন, তার ভিতর কেঁপে উঠবে। 90% মুসলমান কোথায়? মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কোথায়? 90% সংখ্যায় শুধু মুসলমান, নামে মুসলমান, পৈতৃক সূত্রে সম্পত্তি মুসলমান, ইসলাম ধর্ম পেয়েছেন বলে আপনি মুসলমান হয়ে গেছেন। এত সহজ না, এত সহজ না। পৈতৃক বাপ দাদার পরিচয়ে মুসলমান পেয়ে গেছেন, ঈদ আসলে ঈদ করেন, কোরবানি দেন, মুসলমান হয়ে গেছেন। তারপরও যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, জুম্মার নামাজে মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না বাংলাদেশের কোনো মসজিদে, কোথা সে মুসলমান? আজকে 90% মুসলমান মানে কি? এই 12-13 কোটি মুসলমানের মাঝখানে যদি 10% যদি দাঁড়ায়, 1.5 কোটি, 1 থেকে 1.5 কোটি মুসলমান ইমান নিয়ে যদি একসাথে রাস্তায় দাঁড়ায়, স্বৈরাচার তার দালাল চাকর বাকর সব নিয়ে দেশ ছেড়ে পালাবে, কোন অস্ত্রে কাজ হবে না। শুধু হেফাজত একবার করেছিল 2013 সালের 5ই মে, তারপরও তাদের নেতারা তাদের সাথে বেইমানি করেছিল। বাচ্চা বাচ্চা ছেলেগুলা, করোনা হেফাজগুলাকে রাস্তায় ছেড়ে দিয়ে এই স্বৈরাচারের হাতে এবং ভারতের হাতে এদেরকে হত্যা করিয়েছে। তার মানে ওইটার একটা পজিটিভ সাইড, যেটা সবচেয়ে শক্তিশালী পজিটিভ সাইড ছিল, যে সামান্য কয়েক লাখ মাত্র ইমানের জোর যে নেমেছিল এই স্বৈরাচারের, তাদের অসৎ কালো শয়তানের মসনদ কেঁপে উঠেছিল।